আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে করে দেখাবো চ্যাপা শুটকির ভর্তা। এই ভর্তাটা যারা খাননি, আমি মনে করি দুনিয়ার সবচেয়ে মজার খাবারটাই আসলে আপনারা খাননি। তো চ্যাপা শুটকির ভর্তা করার জন্য প্রথমে মাছগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো 5 মিনিটের মতো। এটাকে পানিতে ভিজিয়ে রাখলে এর গায়ের যে ধুলা ময়লাটা আছে এটা পরিষ্কার হয়ে যাবে। এবার চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে মাছগুলোকে ধুয়ে তারপরে এগুলোকে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিব। মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে বেশ কিছুটা রসুন দিয়েছি। এবার রসুনগুলোকে ভেজে নিব। আমার কাছে মনে হচ্ছে তেলটা কম হবে, আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার রসুনগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টার মতো কাঁচামরিচ। মরিচটাকেও রসুনের সঙ্গে ভেজে নিব। রসুন আর কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন এভাবে ভেজে নিতে হবে। এবার এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি, আর এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে শিলপাটায় বেটে নিব। তো প্রথমে আমি মাছগুলোকে বেটে নিচ্ছি। প্রথমে মাছ নিয়ে তার উপরে লবণ দিয়ে এগুলোকে বেটে নিব। চ্যাপা শুটকির ভর্তা করা যে এত সহজ, আর এটা মাশাআল্লাহ খেতে অনেক মজার। মাছগুলো আমার বেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচামরিচ, দিয়ে এটাকেও বেটে নিব। কাঁচামরিচগুলোকে বেটে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর রসুন, দিয়ে এগুলোকে বেটে নিব। এগুলোকে আধা ভাঙা করে বেটে নিব, খুব বেশি মিহি করার দরকার নেই, এটা আধা ভাঙা করে নিলেই হবে। যারা এই ভর্তাটা খাননি, আমি মনে করি দুনিয়ার সবচেয়ে মজার খাবারটাই আসলে খাননি। আর শুটকি ভর্তা যে খান না এমন মানুষ খুব কমই আছে। এভাবে শুটকি ভর্তাটা খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে গরম ভাতের সঙ্গে, আর এটা খুদের ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে। ভর্তাটা বাটা হয়ে গেছে, এবার এগুলোকে একসঙ্গে মেখে নিব। আর এই শুটকি ভর্তাটা বানানো যে এতটা সহজ, আর খেতে মাশাআল্লাহ অনেক মজার। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমার আজকের এই শুটকি ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।